বাংলা বিহার সীমান্তবর্তী কুশল গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা জেলা জুড়ে। শনিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সুলতান নগরের ওই গ্রামে একটি আমবাগানের পাশের জমি আচমকায় ঘটে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্ক ছড়িয়ে যায় গোটা এলাকা জুড়ে। এলাকা ছেড়ে অনেকে পালাতে থাকেন। বিস্ফোরণের ঠিক পরেই ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা। সেখানে পৌঁছে দেখতে পান জমিতে পড়ে রয়েছে আরো পাঁচটি বোমা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ফিতে দিয়ে ঘিরে দেয়। খবর দেওয়া হয়েছে বব স্কোয়াডকে। এই ঘটনায় নতুন করে উঠে এসেছে নিরাপত্তা ও সীমান্ত নিয়ন্ত্রণের প্রশ্ন। আশেপাশের জমিগুলো ফাঁকা হওয়ায় এলাকাবাসীর আশঙ্কা সেখানেও থাকতে পারে আরো বোমা। স্থানীয়দের অভিযোগ, সীমান্ত পেরিয়ে বিহার থেকে নিয়মিত মদের ঠেকে আসে দুষ্কৃতীরা। রাতে মদ্যপান করে ফাঁকা মাঠে বসে বোমা বেঁধেছে তারা। এই বিস্ফোরণ তারই প্রমাণ। গোটা এলাকায় তৈরি হয়েছে প্রবল আতঙ্কের পরিবেশ। আমাদেরকে মালুম না স্যার, বম ছিল। হ্যাঁ, আওয়াজ উঠলো, তারপরে লোকদেরকে কথা চললো। খুব জোরে আওয়াজ হয়েছিল? হ্যাঁ, জোরে আওয়াজ। ওর পরে সবাই দেখশুন করলো, এসে দেখশুন করে চলে গেল যে বোম বোম। তারপরে পুলিশকে ফোন করলাম, পুলিশ আসলো, ও ব্যারিকেড দিয়ে গেল। কতগুলো বোমা এখানে আছে? এখনো আছে 4-5টা বোমা। হয়ে যাওয়া যাচ্ছে না পাশে, দূর থেকেই দেখলাম বোম আছে। আসলো ওরাও ভয়ে আর ওর কাছে গেল না। হ্যাঁ, যে কতগুলা বোম আছে 2-3টা দেখলো, ওর পরে ব্র্যাকেট দিয়ে চলে গেল। এখানে অনেক আওয়াজ হয়েছিল। আওয়াজ হওয়ার মধ্যে আমরা আসছি বাইরে, দেখছি কিছু নাই। তো দেখছি সবাই বলছে এইদিকে বেলে বোম রাখা আছে। তো এসে দেখলাম এখানে আছে না, পালার মধ্যে আছে। তো আমরা পুলিশকে ফোন করেছি। ফোন করার মধ্যে দেখি ইতিমধ্যে পুলিশ চলে আসছে। তো এইখানে কটা বোম ফাটলো? 2টা বোম কেটেছে। আজকে একটা ফাটলো, কালকে একটা ফেটেছে। হ্যাঁ, দুদিনে শুনেছি। আর এই গ্রামে আমাদের বাড়ির পাশে একটা আছে। নজরে কখন? হ্যাঁ, নজরে কখন আসলো? আজকে আসলো আপনাদের? আজকে শুনেছি, আচ্ছা। কালকে জানিনি। কালকে জানছি কোথায় হয়েছে না হয়েছে। আজকে সন্ধান পেলাম এখানে আছে, বোম রাখা আছে। অনেক জোরে বাস্ট হয়েছে, লাগছে কি কোনো একটা 5-10 কিলোর বোম ফেটে গেছে। দেখে লাগলো আমরা হয়তো সোচলাম যে কি নাই, মোটর সাইকেলের বাইক টাইকের এরকম হয়তো ফেটেছে। তারপরে পাচ্ছি পরে যে একদম বোম এখানে বানাচ্ছে আসে। কারা বানাচ্ছে? সব এগুলা বিহারের লোক আছে। আচ্ছা। দারু খেতে আসছে, সীমাতে দারু খাচ্ছে 12টায় 1টায়। আমাদের মানে এদিকে সব পুলিশ প্রশাসন ধ্যানই দিচ্ছে না। সিভিক লাগবে এই মোড়ে। এটা কোন মোড়? এটা চোকসাদন মোড়, বিহার বাঙালের বর্ডার। এটা বিহার বাঙালের বর্ডার। এখানে সিভিক লাগবে। পুলিশ প্রশাসন কিছু শুনছে না। আর আমাদের মানে এই তো দেখে মানে বাড়ি থেকে আসে দেখছি যে এখানে আরো বোম আছে। কতগুলো বোম দেখলেন আরো? আমি তো দেখলাম মোটামুটি 10-12টা আছে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর। বিজেপির অভিযোগ, আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে এলাকাকে অশান্ত করতে পরিকল্পিতভাবে বোমা মজুত করেছে তৃণমূল। বিজেপির আরও দাবি, রাজ্য প্রশাসনের ছত্রছায়ায় এলাকাকে বারুদের স্তূপে পরিণত করা হচ্ছে। আমরা সারা মালদা জেলা জুড়ে দেখছি মালদা জেলা আগ্নেয়াস্ত্র বোমের স্তূপের উপরে বসে আছে। বছরের প্রথম থেকে বাবলা সরকার খুনের মাধ্যমে আমাদের এখানে আরম্ভ হয়েছে। তারপর অনেক কটা ইনসিডেন্ট ঘটেছে। আজকেও আমরা দেখলাম হরিশ্চন্দ্রপুরে তাজা কিছু বোমের মশলা উদ্ধার হলো। তো এমন একটা অবস্থা যে সাধারণ মানুষ যে পুলিশের উপর ভরসা করে যে এই আগ্নেয়াস্ত্র বোমের মশলাগুলো আসছে কোথা থেকে, আর পুলিশের গোয়েন্দা দপ্তর মালদা জেলায় করছেটা কি না, এরা সমস্ত তৃণমূলের শাসক দলের সঙ্গে যুক্ত, যারা এই বোমের মশলা আগ্নেয়াস্ত্র চক্রের সঙ্গে যুক্ত আছে। পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। পাল্টা জবাবে তৃণমূল দাবি করে বিহার থেকে দুষ্কৃতীদের এনে গন্ডগোল পাকাতে চাইছে বিজেপি। হরিশ্চন্দ্রপুরের সুলতাননগরে আজকে সকালে যে বোমা উদ্ধার হয়েছে, দেখুন বিজেপি এটা নিয়ে কি বলছে সেটা কোনো ম্যাটার করে না। কারণ এই বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে বলে যে কোনো ধরনের অপরাধীরা সাজাপ্রাপ্ত হয়। এই যারা বিহার থেকে এই বাংলাকে অশান্ত করবার জন্য, বাংলার রাজনৈতিক মানচিত্রে বিজেপি দেউলিয়া হয়ে যাওয়ার পরে বাংলাতে একটা রাজনৈতিক অস্থিরতা করে তৃণমূল কংগ্রেস সরকারকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে হেয় প্রতিপন্ন করবার জন্য যারাই এই চক্রান্ত বিহার থেকে এসে করুক না কেন, তারা আইনের শাসনের দ্বারা কঠোর থেকে কঠোরতম সাজাপ্রাপ্ত হবে। আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকুন। কারণ অলরেডি কনসার্ন থানার অফিসার্সরা সেই জায়গাকে ডিমার্কেট করেছে। সিআইডি কে অলরেডি এনকোয়ারি শুরু করবার জন্য তারা অলরেডি মেল করে দিয়েছে। যারা আসামি তারা অবিলম্বে সাজাপ্রাপ্ত হবে। প্রসঙ্গত,
চলতি বছরে মালদা জেলার একাধিক অপরাধমূলক ঘটনার সঙ্গে বিহারের যোগ একেবারে স্পষ্ট। আগ্নেয়াস্ত্র উদ্ধার হোক বা খুনের ঘটনা, প্রায় প্রতিটিতেই মদতদাতাদের খোঁজ মেলে বিহারে। ফলে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিয়ে ফের একবার উদ্বেগ দানা বেঁধেছে। পুলিশ সূত্রে খবর, তদন্ত শুরু করেছে। বম্ব স্কোয়াড এসে পরীক্ষা করার পরেই পরিষ্কার হবে জমিতে আরো বোমা মজুত রয়েছে কিনা। পাশাপাশি এলাকা জুড়ে টহলদারি ও নজরদারি আরো বাড়ানো হয়েছে। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা।